এমন একজনকে পেয়ে গেছেন, দেখবেন খুব শিগগিরই আপনাদের বিয়ের সানাই বাজবে। ছবি পাঠিয়ে দিয়েছি, শুধুমাত্র একটা বুলেট, পুরো কাজটা যেন একটা বুলেটে শেষ হয়ে যায়। আই ওয়ান্ট স্পট ডেথ। ওকে। শাওন ম্যাডামের না সাদা মনে কোনো কাদা নেই, এই জন্য তো উনি সরলভাবে সবাইকে বিশ্বাস। বড় মা, আপনি কি কিছু ভাবছেন? না না, তেমন কিছু না, তুমি এখন যাও। আচ্ছা। বড় মা, আপনি অনুমতি দিলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? এটাই যে আপনার হঠাৎ এরকম কেন মনে হলো যে শাওন ম্যাডাম খুশি নেই? জানো শুভ, বহু বছর বাদে এই প্রথম আমার ঘরে দাঁড়িয়ে কেউ আমাকে সোজাসুজি এইভাবে প্রশ্ন করলো। আমাকে ক্ষমা করে দেবেন বড় মা, আমি অত ভেবেচিন্তে প্রশ্নটা করিনি। আমি জানি বড় মা, আপনার মুখের উপর প্রশ্ন করার ধৃষ্টতাই আমার নেই। আমার ভুল হয়ে গেছে বড় মা, সরি, আমি আসলাম। আমি তো তোমাকে যেতে বলিনি। যে প্রশ্নটা করলে তার উত্তরটা শুনে যাও শুভ। আসলে আমি কারোর সঙ্গেই কোনো বিষয়ে বিশেষ আলোচনা করা পছন্দ করি না, কাউকে উত্তর দেওয়া, কৈফিয়ত দেওয়াও পছন্দ করি না। তবে কেন জানি না, তোমাকে আমার খুব আপনজন বলে মনে হচ্ছে। তুমি আসলে তোমার বাবার মতোই সৎ, সরল, বড় মনের মানুষ। তোমাকে দেখে আমার মনে হলো তুমি বীরেন্দ্রর পরিবারের একজন সাধারণ কর্মচারী নও, বরং ওদের রক্ষা কবচ হয়ে আছো। তাই আমি তোমাকে নির্দ্বিধায় বলছি শুভ, আমার মেয়ে নন্দিতা না খুব ভালো মেয়ে ছিল। আর দেখে খুব ভালো লাগলো যে শাওন ওর মায়ের রূপ আর সব ভালো গুণগুলো পেয়েছে। একটা সময় তো আমার মেয়ের প্রতি আমার রাগ সব সীমা অতিক্রম করে গিয়েছিল, তাই আমি অকালেই সব হারিয়েছি। আমার মেয়ে আমার থেকে দূরে চলে গেছে। তখন আমার উচিত ছিল আদরের নাতনিকে আমার কাছে রেখে আগলে বড় করা, কিন্তু সেই সুযোগ আমি হারিয়েছি। আপনি এভাবে কেন বলছেন বড় মা? আপনি তো এখনো চাইলে শাওন ম্যাডামকে ভালোবেসে আগলে নিতে পারেন। কিন্তু ছোটবেলায় ওর যখন কাউকে পাশে প্রয়োজন ছিল, আমি তো তখন ওর সঙ্গে ছিলাম না। ও তাই আমাকে কখনো দেখেনি, দেখে চিনতেও পারেনি। আজ যখন শাওনকে প্রথম দেখলাম না, আমার খুব ইচ্ছে হয়েছিল ওকে জড়িয়ে ধরবো, আদর করব, কিন্তু পারিনি শুভ। কারণ এত বছর পর আমার মনে হলো আমার মেয়ে নন্দিতাই আমার সামনে এসে দাঁড়িয়েছে। তাই ওকে কি বলবো বুঝে উঠতে পারিনি। কিছু বলতে না পারলেও আমি যখন শাওনের চোখের দিকে তাকালাম, তখন টের পেলাম কোনো একটা অজানা মন খারাপ যেন ওকে আঁকড়ে ধরে রেখেছে। সেটা কি আমি জানতে চাই শুভ। তাই তো আমি বারবার জিজ্ঞেস করছি যে ও কেমন আছে, সত্যি সুখে আছে কি? আছেন বড় মা, শাওন ম্যাডাম সত্যি খুব ভালো আছেন, খুব আনন্দে আছেন। স্যার, রাজীব স্যার ওনাকে খুব যত্নে রেখেছেন, আর পিতিকা ম্যাডাম তো ওনাকে আদর যত্নে ভরিয়ে দিয়েছে। পিকুকে যতটা ভালোবাসেন শাওন ম্যাডামকেও ততটাই ভালোবাসেন। আর আমি তো আছি। না মানে বন্ধু হিসাবে সবসময় ওনার পাশে আছি বড় মা। আর আমি আপনাকে কথা দিচ্ছি বড় মা, শাওন ম্যাডামকে কোনোদিনও মন খারাপ করে থাকতে দেব না, সবসময় ভালো রাখবো। আপনি চিন্তা করবেন না। এইভাবে ফুলের মাঝখান থেকে সূচটা গেঁথে নেবেন। আচ্ছা দাও তো, দাঁড়াও। এইভাবে তো? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, আপনি এখানে?
আর আমি এতক্ষণ ধরে আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কতবার আপনাকে ফোন করলাম, ফোনও তো লাগছে না। আপনি এখানে নিশ্চিন্তে বসে মালা গাচ্ছেন। হ্যাঁ, এই দেখো তোমাকে পরিচয় করিয়ে দিই, ও আমার নতুন বন্ধু সাবিত্রী, ও আমাকে মালা গাঁথা শেখাচ্ছে। নমস্কার, আমি শুভ, নমস্কার। স্যারের। এই এই দেখো শুভ, এই কি সুন্দর মালা গাচ্ছি না আমি, একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, কারণ আপনার এই নতুন বন্ধু কাজটা আপনাকে পারফেক্টলি শিখিয়েছে। আচ্ছা, এবার আপনি বলুন তো, আপনি এতক্ষণ কোথায় ছিলেন আর কতক্ষণ ধরে এখানে বসে আছেন? এই তো আমি একটু আগে এখানে এসেছি, তার আগে আপনি কি আমি আমি আসলে হারিয়ে গেছিলাম। বাবা, আপনি কি বাচ্চা নাকি? আর এইভাবে বাড়ি থেকে হারিয়ে যায় নাকি? আচ্ছা, আমি কি এখানে কোনোদিন আগে এসেছি? কোন দিকে কোন ঘর আছে আমি কি করে জানবো? হারিয়ে যেতেই পারি। এদের হাসার কি হয়েছে তো? না 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 ম্যাডাম, আমি কোথায় আছি? আমি হাসছি না, আমি হাসছি না। মিথ্যুক একটা। আচ্ছা বলো, কেন খুঁজছিলে আমাকে? হ্যাঁ ম্যাডাম, আমি না আপনাকে খুঁজছিলাম, কারণ একটা জরুরি কথা ছিল আপনাকে বলার ছিল ম্যাডাম। কি কথা? আপনি এত হারিয়ে যাওয়ার কথা বললেন না ম্যাডাম, আমি কি কারণে আপনাকে খুঁজছিলাম সেই কথাটাই হারিয়ে ফেললাম আমি। কিন্তু আপনাকে একটা দরকারি কথা বলার ছিল ম্যাডাম, ভুলে গেলাম কি কারণে খুঁজছিলাম। তাহলে যাও এখান থেকে, যাও যাও, দূর হয়ে যাও, আমাকে বিরক্ত করবে না। তোমার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আরে না, তোমার সাথে আমি কালকে কথা বলবো যদি টাইম থাকে তো। না না ম্যাডাম, আমার একটা সত্যি জরুরি দরকার ছিল, আমি কালকে কথা বলবো, যাও এখান থেকে। বারে, আপনি বললেই আমাকে চলে যেতে হবে নাকি? হ্যাঁ, বললে তো চলে যেতেই হবে, আপনি বললে তো আমাকে চলে যেতেই হবে। আমি চলে যাচ্ছি ম্যাডাম, আপনি ভালো করে মালা গাঁথুন, ভালো করে কাটুন। টাটা টাটা। কি হলো, এভাবে কি দেখছো? দেখছি আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে ম্যাডাম, আপনাকে ম্যাডাম বলেও ডাকে। হ্যাঁ, স্বামী? এই না না না, ও আমার স্বামী না, আমাদের বিয়ে হয়নি। ও তো আমার বন্ধু, আর ও আমাকে ম্যাডাম বলে কারণ। জানি জানি, আমি নতুন বন্ধু বলে আমাকে বলতে চাইছেন না তো? আপনাদের ওইভাবে কথা বলতে দেখেই আমি বুঝে গেছি, মন থেকে কেউ ভালো না বাসলে অত সহজে কেউ মিশতে পারে। হ্যাঁ, এখনো হয়তো আপনাদের বিয়ে হয়নি, কিন্তু হবে খুব শিগগিরই। আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে এমন একজনকে পেয়ে গেছেন, দেখবেন খুব শিগগিরই আপনাদের বিয়ের সানাই বাজবে। আমাদের আসতে বেশি দেরি হয়ে গেল না তো? ইস, দেখো এনারা সবাই তৈরি, আমাদের জন্যই দেরি হয়ে গেল, আমাদের ক্ষমা করে না না, দিন। এই আপনারা কি বলছেন? আমরাই সবেমাত্র এলাম, আমরা সবাই রেডি। এখন তো এই শাওনকে দেখছি না, শাওন কি রেডি না এখনো? ও অনেক ভোরে উঠে কিন্তু স্নান সেরে নিয়েছিল, এলো না কেন আমি তো সেটাই বুঝতে পারছি। দাঁড়াও, আমি দিদিয়াকে ডেকে নিয়ে যাবো। স্যার, বলছিলাম না যে ওদিকে ওই তো শাওন এসে গেছে।